জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। প্রথমে জিআইতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে ভোটের ময়দানে এবার প্রথমবার লোকসভা নির্বাচনে আপনি লড়ছেন, কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন? প্রথম কথা হচ্ছে এটা লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনটা ভারতবর্ষের বুকে বিদেশি লগ্নি পুঁজি এবং ভারতবর্ষের জাতীয় পুঁজি, তার যে আগ্রাসন, তার যে মিলিত শক্তি, তার সাথে কালোবাজারের টাকা এবং দুর্নীতিগ্রস্তদের যে টাকার পাহাড়, যে পুঁজির পাহাড় এবং রাষ্ট্রীয় যন্ত্রকে কাজে লাগিয়ে যারা দীর্ঘদিন ধরে কি রাজ্যে কি কেন্দ্রে ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে একটা শক্তি, যে শক্তি আমার দেশের 130 কোটি মানুষের ভুভুক্ষ জনতা, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ যারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, তার লড়াই। আমি কন্টেস্ট করছি সেই সমস্ত শক্তির পক্ষে যে যাদের জন্য কেন্দ্রের মোদিজি বলে 80 কোটি মানুষের জন্য ফ্রি রেশন দিয়ে দিলাম। তার মানে ওনার কথায় প্রমাণিত হলো 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। তাহলে স্বাভাবিক কারণে আমরা সে 80 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। তো লড়াইটা খুব কঠিন, একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই। কিন্তু একটা জিনিস বুঝবেন যে কাউকে না কাউকে তো শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতে হবে। আজকে আমরা সেই সমস্ত শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার সংগ্রামের কথা বলছি এবং আমাদের পার্টি বলছে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাস্তায় রয়েছি। আজকের নির্বাচনটাও আমাদের কাছে আরেকটি গণ আন্দোলনেরই একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করব। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূল সরকার, এই যে দুই দলের বিরুদ্ধে, যারা এত শক্তিশালী দল, তাদের টাকা আছে, ফান্ড আছে, তাদের শক্তিবল আছে, সেক্ষেত্রে আপনাদের মাত্র 3 বছরের পার্টি কিভাবে তাদের সঙ্গে লড়াইটা দেবেন? আসলে আপনারা একটা মিডিয়া না, আপনারা একটা সবসময় আপনাদের খেয়াল করে দেখছি, আপনারা কখনোই প্রকাশ করছেন না যে একটা বড় পদ্ম ফুলের মাঝখান দিয়ে একটা দুটো পাতার ফুল উঠে এসছে, এইটা বলেন না। আপনারা দুটো ফুল আর একটা বড় পদ্ম ফুলকে আলাদা করে দেখান। আমরা মনে করি না ওই 3টে ফুল আলাদা, 3টে ফুল নিয়ে একটা বড় পদ্ম ফুল, সেটা টবে লাগানো আছে, আর সেই টবটা নিয়ন্ত্রণ করে আরএসএস। এবং এই আরএসএসই চালাচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে, আবার কেন্দ্রের বিজেপি সরকার। একমাত্র রাজনৈতিক দল যে তারা নিজেরা চালায় না, তাদের চালায় আরএসএস। স্বাভাবিক কারণে তার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত যে ক্ষোভ, মানে যারা এখনও তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, একের পর এক যে আইনগুলো হাজির করেছে কেন্দ্রের এই সরকার, যে সেই আইন পাশ করার ক্ষেত্রে মানে জনবিরোধী যেসব আইন পাশ করেছেন, তাকে সেই পাশ করাতে সহযোগিতা করেছেন আমাদের রাজ্যের সরকার। কাজে আমরা মনে করি এই দুটো শক্তি আলাদা নয়, দুটো শক্তি একটাই শক্তি, এবং সেটা বিদেশি লগ্নি পুঁজি, দেশীয় পুঁজির এবং কর্পোরেট পুঁজির দাসত্ব করা একটা শক্তি। তার বিরুদ্ধে সমস্ত মানুষের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে গড়ে তোলাটাই আমাদের লক্ষ্য। স্বাভাবিক কারণেই মানুষের জয় হবে, এটা আমাদের বিশ্বাস। বিজেপি বলছে মোদির গ্যারান্টি, তৃণমূল বলছে মমতার গ্যারান্টি, আইএসএফ কি বলবে? আমরা জনগণের গ্যারান্টির কথা বলছি। ওই যে বললাম আপনাকে, 130 কোটি জনগণের দেশে যারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানুষ, আমরা তাদের গ্যারান্টি, তাদের প্রতি আমাদের আস্থা আছে। আর ওরা যে গ্যারান্টিটা দিচ্ছে, ওটা পুঁজির গ্যারান্টি দিচ্ছে। আমরা পুঁজির গ্যারান্টি দিচ্ছি না, আমরা শ্রমের গ্যারান্টি দিচ্ছি। তৃণমূলের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে আইএসএফ বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপি সহযোগিতা করার জন্যই আপনারা প্রার্থী দিচ্ছেন। এইসব পুরনো বচন, বুঝলেন তো। আসলে তৃণমূল পার্টিটা তো জন্ম হয়েছে বিজেপির গর্বে। কারণ 1998 সালে মমতা ব্যানার্জি কার দলে ছিলেন? উনি তো বিজেপির মন্ত্রী ছিলেন। 1998, 2002, 4, 6, এই যে 1998 থেকে 2006 সাল অবধি তারা বিজেপির সাথে ঘর করেছে। তাদের মুখে বিজেপি বিরোধিতা মানায় না। তারপরে বিজেপির যে চালায় আরএসএস, মোহন ভগত, তিনি স্পষ্ট বলছেন পশ্চিমবঙ্গে আমাদের আরএসএসের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি।
এবং আজকে তৃণমূল তো বিজেপির গর্বেই জন্মগ্রহণ করেছে, তারা আবার আইএসএ তো সেদিনকার দল, মাত্র 3 বছরের দল। তাদেরকে দালালি করতে লাগবে না, তারা যে পক্ষে যে মানুষের যাদের কথা বলছে সে মানুষরা জানে তাদের আসলে কোন পার্টিটা তাদের, সেটা জানে, মানুষ জানে, এটা বলতে হবে না। নির্বাচনে মানুষের কাছে কি বলবেন? নির্বাচনে মানুষের কাছে কি বলবো আপনি জানতে, কি বলবো না, প্রথম কথা হচ্ছে আগে প্রথম প্রত্যাখ্যান করতে হবে যারা ভারতবর্ষের বলে মানে যে রাষ্ট্রের ক্ষমতায় আছে, যারা বিদেশি টাকা নিয়ে ভোট করে, যারা বিদেশি পুঁজির দালালি করে, সুতরাং তাদেরকে প্রত্যাখ্যান করা হোক। আজকে বিদেশি পুঁজির দালালি করে আমাদের দেশের শ্রমজীবী মানুষের সমস্ত অধিকার তারা হরণ করছে এবং এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। এবং আকাশ ছোঁয়া ওষুধের দাম থেকে আরম্ভ করে যেমন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের আজকে মূল্য বৃদ্ধি হয়েছে, সবটাই কিন্তু এই কুখ্যাত অসাংবিধানিক ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে টাকা নিয়েছেন মোদিজি এবং মমতা ব্যানার্জি, তাদের জন্যই আজকে এই মানুষকে এই দুর্ভোগে পড়তে হয়েছে। স্বাভাবিক কারণেই এই অসাংবিধানিক টাকা রোজগারের যে রাস্তা, সেই রাস্তাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রথম যে আসলে নির্বাচনের মাধ্যমে এদের লক্ষ্য নিজেদের ভুঁড়ি ভোজন করা, দেশ সেবা নয়। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাকে যখন প্রশ্ন করছেন, আমরা সমস্ত নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজের সর্বস্ব শান্ত হয়ে আমরা মানুষের সেবায় নেমেছি। একটা ত্যাগের মন্ত্র, একটা যে ভোগের মন্ত্র। আইএসএফ ত্যাগের মন্ত্রে বিশ্বাসী, আর সমস্ত দলগুলো যারা দাঁড়িয়েছেন তারা ভোগের মন্ত্রে বিশ্বাসী। স্বাভাবিক কারণে ত্যাগের মন্ত্রে আমরা মরতেও রাজি আছি, মানুষের সংগ্রামকে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা হাজির হব লোকসভায়, চিৎকার করব। আমাদের এই সাংবিধানিক বিরোধীদের একটা অধিকার আছে মানুষের কথা বলার, সেই কথা বলার জন্য আমরা পার্লামেন্টে যেতে চাই এবং মানুষের অধিকারের কথা বলবো। এবং সমস্ত বেআইনি আইন যেগুলো জারি করেছে, তৃণমূল তাকে সহায়তা করেছে, তার বিরুদ্ধে আমরা পার্লামেন্টে জোরে চিৎকার করব, বলবো, আইন পাসকে আটকানোর চেষ্টা করব। বিজেপি বলছে মোদি বলেছিল সিএ লাগু করবে, সিএ লাগু করে দিয়েছে। মোদিজি বলেছিল রাম মন্দির করব, রাম মন্দির করে দিয়েছে। তৃণমূল বলছে যে আমরা মানুষের জন্য কাজ করবো বলেছিলাম বিভিন্ন প্রকল্প নিয়ে, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, সব মানুষের জন্য প্রকল্প করেছে। তো আইএসএফ কি বলবে? আগে প্রথম কথা, আইএসএফ তো ক্ষমতায় নেই, আইএসএফ বলবে কি আবার? প্রথম কথা, মোদিজি এটাও তো বলেছিলেন 2016 সালে ডিমনিটাইজেশন, আপনারা জানেন, 500 টাকা 1000 টাকা ব্যান করে দিয়েছিলেন। তারপরে বলেছিলেন প্রত্যেকটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। যে এই আফটার ডিমনিটাইজেশন সমস্ত টাকা, কালো টাকা উদ্ধার করবে, সুইস ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে আসবেন। একটা টাকা সুইস ব্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে? শ্বেতপত্র প্রকাশ করুন উনি আগে, এটা তো বলছেন না। উনি কাজের গ্যারান্টি দিয়েছিলেন, কই সে কাজের গ্যারান্টিটা দিতে পারেননি তো। হ্যাঁ, রাম মন্দির করেছেন, মন্দির ভালো জিনিস, পুজো আর্চা করা ভালো, ধার্মিক মানুষ, তাদের জন্য ব্যবস্থা করেছেন। ওখানে রুটি কতটা হবে তা জানি না। আসলে একটা সরকারের দায়িত্ব তো মন্দির আর মসজিদ প্রতিষ্ঠা করা নয়, সরকারের দায়িত্ব এই দারিদ্রতা মোচন করা। যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, এই ব্যবস্থার অবসান করাটাই হচ্ছে একটা সরকারের কর্তব্য। দুই সরকার সেক্ষেত্রে ব্যর্থ। স্বাভাবিক কারণেই আমাদের নজর থাকবে যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, এই ব্যবস্থার অবসান ঘটানোর কল্পে পার্লামেন্টের ভিতরে আমাদের জোরদার আন্দোলন করে তোলা, আবার রাস্তায়ও আন্দোলন করে তোলা, এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? শুনুন, যে ভোটে দাঁড়ায় সে সবাই বলে আমি জিতবো। আসলে মানুষের প্রতি আস্থা রাখতে হবে। যদি না গণনা কেন্দ্রে, পঞ্চায়েতে যা দেখেছেন আপনারা, বা মমতা ব্যানার্জি বা অনেকে বিরোধীরা বলছেন ইভিএম হ্যাকিংয়ের কথা বলছেন, এবং এটা জানেন যে ইভিএম যারা তৈরি করেছে সেই সভ্য দেশে কিন্তু ইভিএমে ভোট হয় না। তো দুর্ভাগ্য, ভারতবর্ষে সেই ইভিএমে ভোট হয়। যদি সততার সাথে, নিষ্ঠার সাথে নির্বাচনটা হতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে এবং গণনা কেন্দ্রে যদি কোনো কারচুপি না হয়, তাহলে আমি দৃঢ় বিশ্বাস বারাসাত কেন্দ্র থেকে আমি জয়যুক্ত হবই। একবারে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সঙ্গে। আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়। ধন্যবাদ আপনাকে।